আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দেখো দুইয়ের পরিপূরকের যোগের আরেকটা পর্ব নিয়ে আসলাম। দেখো এখানে দুইটা সংখ্যা রাখছি, একটা হচ্ছে ডেসিমালে আছে 135, অক্টালে আছে 102 কে দুইয়ের পরিপূরকের সাহায্যে কি করো, যোগ করো। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কি জিনিস, যে দুইটাকে সাধারণত আমরা দশমিকে নিয়ে আসার চেষ্টা করব, তাহলে অঙ্কটা খুব সহজেই হবে। যে কোনো সংখ্যা গাইডে দেখবা তোমরা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি, রূপান্তর না করেই কি করা আছে, দুইয়ের পরিপূরক করা আছে। ওই নিয়মটা বোঝাটা অনেকটা কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। এই জন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতেই থাকুক না কেন, প্রথমে আমরা দশমিকে নিয়ে আসবো। তো এটা আমাদের দশমিকে আছে, এটাকে আমরা প্রথমে দশমিকে নিয়ে আসবো। তাহলে কত আছে? 102। এটা আছে কিসে? অক্টালে। এগুলো সাধারণত গ অথবা ঘ দাগে আসে, গ অথবা ঘ। এখানে তোমরা সরাসরি লিখে দিতে পারো যে 102 অক্টাল আছে, এর হচ্ছে যে ডেসিমাল মান হচ্ছে 66। এটা কিভাবে করবা? ক্যালকুলেটর দিয়ে করে নিবা, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে যদি না পারো তাহলে কমেন্ট বক্সে ভিডিও লিংক দিব, ওই ভিডিওতে দেখে নিও। দেখো কি করবা, ক্যালকুলেটর সাহায্যে 102 কে ডেসিমালে রূপান্তর করবো। এখন আর দেখো তো আমরা কয়টা সংখ্যা পেলাম? একটা পাইছি 135, একটা পাইছি মাইনাস 102, এটা মানে হচ্ছে -66, ঠিক আছে? এখন আমরা প্রথমে কি দেখো তো এখানে কি লেখা আছে, দুইটারে প্রথমে ধনাত্মক বাইনারি মান বের করব। ধনাত্মক বাইনারি মান অর্থাৎ দুইটারে প্লাসের মান বের করব। তাহলে একটা কত? 135, এইটা ডেসিমাল। ও আর একটা কত? 66। মাইনাস সংখ্যার কখনো বাইনারি মান সরাসরি বের করা যায় না। মাইনাস সংখ্যার বাইনারি মান বের করতে হলে কি করতে হয়? প্রথমে বাইনারি মানটা বের করতে হয় প্লাস সংখ্যার, তারপর উল্টেই এক যোগ করতে হয়, মানে সংখ্যাটার জিরোর পরিবর্তে ওয়ান এবং ওয়ানের পরিবর্তে জিরো বসাতে হয়, অর্থাৎ দুইয়ের পরিপূরক করতে হয়। দেখো একদম ক্লিয়ারলি বুঝবা ভিডিও দেখলে। প্রথমে কত আছে? 135। 1 2 4 8 16 32 64 128, এটা আমাদের সূত্র। 1 2 4 8 16 32 64 128, মানে পিছন দিক থেকে ডাবল ডাবল করে বৃদ্ধি পাবে। তাহলে 135 যদি বের করি, দেখো 28 আর 4 কত হয়? 32, ঠিক আছে? 32 আর 2 34, একে 35। তাহলে এটা লাগছে, যেগুলো লাগে নাই সেগুলো আমাদের জিরো, যেগুলো লাগছে সেগুলো হলো ওয়ান। অর্থাৎ বাইনারি মানটা আমরা কি পেলাম? 1 0 0 0, আর একটা জিরো, আবার 1 1 1। এটা হলো আমাদের বাইনারি মান। 66-র বাইনারি মান যদি আমরা বের করি, দেখো 64 আর 2 66, যেগুলো লাগছে সেগুলো ওয়ান, যেগুলো লাগেনি সেগুলো জিরো। অর্থাৎ কি মান পাইলাম বলো তো আমরা? 0 1, দুইটা দুইটা চারটা জিরো, 1 2 3 4, আবার কি 1 0। দেখো 8 বিট না হলে কিন্তু ভেজাল আছে। 1 2 3 4 5 6 7 8, 8 বিট পূরণ হয়েছে। এখন বলা আছে কি, ঋণাত্মক সংখ্যাটি দুইয়ের পরিপূরক বের করা। এখন দেখো তো ঋণাত্মক সংখ্যা কোনটা? -128। -128-এর সমতুল্য দশমিক মান কত? 66। তাহলে আমরা এটা একটা ধাপ শেষ করলাম, এরপর কি লিখবো? আবার 66 লিখবো। লেখার পর কি এর মানটা লিখবো? 0 1, চারটা 0 1 0। এই লাইনটাকে আমরা উল্টাবো, জিরোর পরিবর্তে ওয়ান, ওয়ানের পরিবর্তে জিরো, জিরো আছে ওয়ান, জিরো আছে ওয়ান, ওয়ান আছে ওয়ান আছে জিরো, জিরো আছে ওয়ান। এই যে লাইনটা পাইলাম, এটা হলো আমাদের একের পরিপূরক। কিসের পরিপূরক? একের পরিপূরক, ঠিক আছে? এই লাইনটার সাথে আমরা এক যোগ দেব। এক যোগ দিলে কি হবে? সংখ্যাটা ঋণাত্মক হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো, এক এক যোগ করলে কত হয়? 2 2 এর শূন্য, হাতে করে কত? 1। শূন্য আর এক যদি যোগ করি তাহলে হয় 1, আর হাতে কিছু থাকে না, বাকি যে বিটগুলো যেমন আছে ঠিক তেমনই হবে, ঠিক আছে? এই যে এখানে আমরা 2 দিয়ে দিব, এটা লিখবো 2 এর পরিপূরক। কি লিখবো? 2 এর পরিপূরক। সবশেষে কি বলা আছে? সংখ্যা দুটি যোগ করা। সংখ্যা দুইটা কোন দুইটা? এইটা আর এটা। একটু ভালো করে লক্ষ্য করো, দেখো একবারেই বুঝবা। প্রথমে কি আছে? 135। এটার বাইনারি সমতুল্য মান কত আমরা বের করছি? 1 1 2 3 4টা 0, 1 দিয়ে 4টা 0, ঠিক আছে? 1 1 1, এটা আমরা এটার মান পাইছি। আর কি পাইছি? একটা 102, এটা অক্টালের হচ্ছে সমতুল্য, ডেসিমাল মান পাইছি 66, এটা আমরা এখানে লিখছি। এখন -66-র বাইনারি মান কি বের হচ্ছে? 10 হচ্ছে দিয়ে কয়টা এক? 5টা 1 0, 10 দিয়ে 5টা 1, একটা দুইটা তিনটা চারটা 5টা, ঠিক আছে? আর একটা কি? 0। এরপরে এখন আমরা কি করে দেবো? শেষে কি বলা আছে? সংখ্যা দুইটি যোগ করা। দেখুন, 0 আর 1 যোগ করলে হয় 1, হাতে নাই। 1 1 যোগ করলে কত হয়? 0, হাতে 1। তিনটে একে কত হয়? 1, হাতের 1। হাতে 1 আর এই একে হয় 0, আবার হাতে 1, একে একে 0, হাতে করে 1, 1 1 0, হাতে করে 1। দেখো আবার 0 0 1 যোগ করলে হয় 1, হাতে এবার কিছু নাই। সামনের দুটো 1 যোগ করলে 2 হয়, বাইনারিতে 2 হতে পারে না, 2 এর সমান হলে 0, হাতে করে 1। দেখো উপরে আছে 8টা বিট,
এই দুই লাইনে আছে কয় বিট? 8 বিট 8 বিট। এটা তো দেখো 1 2 3 4 5 6 7 8 9, একটি বিট অতিরিক্ত হয়েছে, তাহলে এই বিটটার নাম হলো ক্যারি বিট। কি বিট? ক্যারি বিট। কি বিট? ক্যারি বিট। অষ্টম স্থানে যে বিটটা থাকে সেটা নাম হলো সাইন বিট। এখন দেখো 135, একটা আছে প্লাস একটা মাইনাস, উল্টাপাল্টা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, উল্টাপাল্টা চিহ্ন থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে 135 থেকে যদি আমরা 66 বাদ দিই, তাহলে 6 থেকে 15 নাগাদ ধরতে লাগে 9, হাতে করে 1, এটা হচ্ছে 7, 7 থেকে 13 কাছে যাইতে লাগে, 7 থেকে 13 কাছে যাইতে লাগে 6, হাতে করে 1, 1 1 মিলে গেলে হয় 0, আমরা 0 সামনে দিচ্ছি না। অ্যান্সার লেখার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ক্যারি বিটটা বাদ দিতে হবে। ক্যারি বিটটা কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে 69 ক্যারি বিট যদি আমরা বাদ দেই তাহলে অ্যান্সার লেখার ক্ষেত্রে 0 আসে। 0টা বাদ দিলে 0-র কোনো দাম নাই, 1 000 101। ঠিক আছে, এখন আমরা কি করবো? এটা আমরা যদি রেজাল্টটা মানে আমরা চেক করি ঠিক আছে কিনা, তাহলে আমরা কি লিখতে পারি? 1 2, দেখো একটা সূত্র আছে 1 2 4 8 16, ঠিক আছে, 32 64, এগুলো দিয়ে হবে। দেখো পেছনেরটার উপরে 1 আছে, 0 1 000 1, তাহলে কত হয় দেখো তো? 64 আর 4 68 আর 1 69, দেখো তো 69-এর সাথে মিলছে কিনা? অবশ্যই মিলছে। ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সারটি একদম ঠিক আছে। এভাবে আমরা চেক করতে পারবো। ঠিক আছে, ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি হচ্ছে কোথাও কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাদের কমেন্টে জানাবা, কমেন্টে রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করবো। ধন্যবাদ।